ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর বাকি কাজগুলো কী কী এগুলো আলোচনা করব। সো চলুন, ইনসার্ট মেনুর কী কী কাজ আছে, বাকি আমরা যে কাজগুলো পূর্বে করেছিলাম আশা করি সেগুলো সবাই প্র্যাকটিস করেছেন। আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো চলুন কাজ শুরু করি। ভার্সন দেখে নিই স্মার্ট আর্ট কি। স্মার্ট আর্টটা একটু ভালো, স্মার্ট আর্টে ক্লিক করবো। আমরা স্মার্ট আর্ট থেকে দেখে নেব। স্মার্ট আর্টের বিভিন্ন আইকন দেখে নিচ্ছি। স্মার্ট আর্টের আইকনগুলো আমরা একটা বিভিন্ন ধরনের স্টাইলের আছে। আপনি যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে বা ফটোশপে কাজ করে তারা এইগুলো নিজেরাই ক্রিয়েট করে নিতে পারে। বাট আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজের ক্ষেত্রে অপারদর্শী, সো আমাদের ক্ষেত্রে স্মার্ট আর্টটা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা স্মার্ট আর্টের যে কোনো আইকনগুলো, এখান থেকে অনেকগুলো আইকন আছে বিভিন্ন ডিজাইনার, আমরা যে কোনো একটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার সাথে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এইরকম একটা বক্স চলে আসবে। আমরা বক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লেখা লিখে নিতে পারি। ছোটো টাইপের কিছু লিখে নেওয়ার পরে আমরা জাস্ট ওকে দিলে আমাদের লেখাটা চলে আসছে। ঠিক আছে, এভাবে আমরা স্মার্ট টেক্সটের কাজগুলো করে নিতে পারি। করে নেওয়ার সাথে সাথে এবার আমরা যখন প্রিন্ট করতে যাবো তখন আমরা প্রিন্ট টিভিতে দেখবো যে কীরকম দেখা যাচ্ছে। দেখেন, আমরা যখন স্মার্ট আর্টে নিয়েছি তখন এরকম একটা স্যাম্পল চলে আসছে। আপনি যখন নিজের ক্ষেত্রে ডিজাইন করবেন বিভিন্ন ধরনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার স্মার্ট আর্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আমরা স্মার্ট আর্টটাকে উঠে দিচ্ছি, প্লাস দেন ডিলিট। পরে আমরা যেটা দেখবো চার্ট হচ্ছে আপনার বিভিন্ন টালি তৈরি করার কাছে চার্ট তৈরি করা হয়। যেমন আমরা বিভিন্ন স্কোরের কাজ করে রান, যেমন বিভিন্ন খেলোয়াড়দের রানের কাজ করা হয়। তারপর হচ্ছে প্রতি বছর কী পরিমাণ আয় বাড়ছে কমছে, এগুলোর ক্ষেত্রে আমরা এই চার্টটা ইউজ করি। এই যে এগুলাতে আমরা যারা এখানে স্টুডেন্ট অবশ্যই জানেন কীভাবে চার্ট ইউজ করতে হয়, বা সচরাচর সবাই জানেন কীভাবে চার্ট ইউজ করতে হয়। যেমন আমি যে কোনো একটা নিলাম, আইকন নিলাম। নেওয়ার পরে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার একটা বক্সে চলে আসছে। এখন আমার এই পাশে আমার এক্সেলের কাজটা ওপেন হয়ে গেছে, এই পাশে আমার কি যে চার্ট আছে চার্ট ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এই ক্যাটাগরি 1 থেকে আমি যদি মানে আমার প্রতি বছরের ইনকামটা কী পরিমাণ বাড়তেছে আমি যদি ওটাকে শো করি, সাপোজ ধরেন ক্যাটাগরি 1 থেকে আমি দিলাম যে 100, তারপরটা দিলাম যে আমার 150, তারপরে দিলাম যে আমার 50। দেখেন যে ওকে, এবার দেখেন যে আমার 3টা ইয়াতে চলে আসে। দ্যাট মিনস আমার বোঝা গেল যে আমার এখানে ক্যাটাগরি যে 2তে আছি, আমার ক্যাটাগরি 2তে আমার প্রথম ইনকাম ছিল সর্বোচ্চ স্কোর ছিল 150, তারপরে হচ্ছে 100, তারপর হচ্ছে 50। এভাবে আমার মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের চার্ট তৈরি করা যায়। প্রতি বছর ইনকাম, তারপর হচ্ছে প্রতি বছরের খরচ, বিভিন্ন ধরনের চার্টগুলা এইভাবেই তৈরি করা যায়। তো আপনি সহজে এখান থেকে চার্টের বিভিন্ন ফরম্যাট আছে, আপনি যে ফরম্যাটটা ভালো লাগে আপনি ওই ফরম্যাটটা নিয়ে কাজ করে নিতে পারবেন। এবার আসি আমরা ইনসার্টের পরবর্তী কাজ, আজকে আপনার হিডার অ্যান্ড ফুটার। হিডার অ্যান্ড ফুটারটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা, আমরা হিডার অ্যান্ড ফুটারটা কী আগে দেখে নিচ্ছি। এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে হিডার অ্যান্ড ফুটারটা হচ্ছে আমরা যখন উপরে যখন কোনো একটা লাইন, ধরেন আমরা অনেকগুলো পেজ টাইপ করো, সাধারণত বইয়ের ক্ষেত্রে আমরা যখন বই তৈরি করি, আমরা বইয়ের ক্ষেত্রে উপরে নিচে একই লেখা, যেমন আমার বাংলা বই এই টাইপের কিছু লেখা থাকে সচরাচর সবসময়। তারপরে নিচে থাকে চলমান পাতা 2, 3, 4, 5 এরকম লেখা থাকে, তাই না? এগুলো হচ্ছে হিডার অ্যান্ড ফুটার কাছে। আপনি বারবার আমার বাংলা প্রতি পেজে লেখ, ওয়াও বড় পুরা একটা বিরক্তিকর বিষয়। তো আপনি এক্ষেত্রে আপনি সহজেই এই কাজটা কীভাবে করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনি হিডারে ক্লিক করবেন। হিডারে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটাকে চুজ করে দিতে পারেন। দেন আপনি ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে কী লিখতেছেন, আমার বাংলা বই। সাপোজ আমি লিখবো কি, আমার বাংলা বই, আমার বাংলা বই। ওকে, আমার বাংলা বই লিখে এটাকে আমি সেন্টার করে দিচ্ছি। সেন্টার করে দিলাম বা সাইডে যেটা ইচ্ছে করে দিলাম। তারপর আমি বাইরে এসে ক্লিক করলাম। ওকে, এবার আমার বাংলা বই চলে আসবে। দেখেন পরের পেজে আমি যখন প্রথম পেজে লেখার সাথে সাথে দ্বিতীয় পেজে আমার বাংলা বই চলে আসছে, তৃতীয় পেজে অলসো আমার বাংলা বই চলে আসছে। এটা হচ্ছে হিডার অ্যান্ড ফুটার কাজ। আপনি যদি এই লেখাটাকে নিচে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ফুটার ইউজ করতে হবে, হিডারে হবে না। ওকে, ফুটার ইউজ করুন। অথবা আপনি যদি এই ফুটারের মাধ্যমে চলমান পাতা 2, 3, 4, 5, আমরা ইনসার্ট থেকে পেজ ফুটার হিডারের কাজটা দেখলাম। এবার ফুটারের কাজটা দেখি। ফুটারের কাজটা হচ্ছে কি, আপনার যখন নিচের পেজে বা নিচের লাইনে আমরা যখন লিখি চলমান পাতা 2, 3, 4, 5, 6 এভাবে লিখতে হয়। এক্ষেত্রে আমরা কী করব, এক্ষেত্রে যখন আমরা দেখা যায় প্রতি পেজে চলমান পাতা লিখতে হচ্ছে, এক্ষেত্রে আমরা ফুটার সাহায্য নিতে পারি। ফুটার ক্ষেত্রে আমরা কী করবো, আমরা ফুটারে চলে যাবো। আমাকে পেজ নাম্বার, যদি পেজ নাম্বার দিতে হয় আর কি, সেক্ষেত্রে আমরা পেজ নাম্বারটাকে ক্লিক করে নেব। পেজ নাম্বারটা ক্লিক করার সাথে সাথে আমরা এই কারেন্ট পজিশনে ফরম্যাট পেজ নাম্বারে যাবো। ফরম্যাট পেজ নাম্বারে আমরা যেহেতু চলমান পাতা কখনো 1 হয় না, চলমান পাতা সবসময় 2 হয়, শুধু আমরা চলমান পাতা 2 করে নেবো। হ্যাঁ, এটা যাই থাকুক না কেন, এখানে আমরা 2 করে দেবো। 2 করে দেওয়ার পর আমরা ওকে দিয়ে দেবো। ওকে,
ওকে করার পরে আমরা চলে আসবো এখানে আবার পেজ নাম্বারে চলে আসবো, পেজ নাম্বারে বটম অফ পেজে চলে আসার পর আমরা এই পেজ নাম্বার 3তে আমরা এটা দেখা যাচ্ছে রাইট সেট, সো আমরা রাইট সেট করে নিলাম, আমরা 3 নম্বর রাইট সেট করে নিলাম। রাইট সেট করে নেওয়ার পরে আমরা যেহেতু কি লিখবো চলমান পাতা, তাহলে হাইফেন একটা ছোটো সামনে দিয়ে তারপর লিখলাম কি চলমান পাতা, চলমান পাতা। ওকে, চলমান পাতা লেখার পরে আমরা এবার বক্সের বাইরে ক্লিক করো, বক্সের বাইরে ক্লিক করার পরে দেখেন যে আমার এখানে চলমান পাতা 2 আছে। যদি আমি একটু নিচে নামি তাহলে দেখবেন চলমান পাতা 3। এবার আমি যত পেজ লিখবো না কেন দেখেন আমার চলমান পাতা 4। এবার আমি যত নিচে নামবো ততই আমার পেজের সংখ্যা বাড়তে থাকবে, অটোমেটিকলি চলমান পাতা চলে আসবে। সো আপনি এভাবে চলমান পাতার কাজটা করে নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ফুটারের কাজ, ফুটার প্লাস পেজ নাম্বারের কাজ। ওকে, এবার টেক্সট বক্সের কাজটা আমি আপনাকে শেপ থেকে দেখিয়েছিলাম, শেপ এখানে আপনার টেক্সট বক্সটা পাবেন। আর ওয়ার্ডারের কাজটা আমরা সচরাচর ছাড়া মানে একটু লেখাকে বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডারের কাজ করি। যেমন আমি হোসাইন দালান ইমামবাড়া, আমি এটাকে একটু রাউন্ড করে যাচ্ছি, গোল আকৃতি করতে যাচ্ছি, তাহলে আমি এখানে এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ওয়ার্ডারে চলে যাবো। ওয়ার্ডার থেকে আমরা এখানে বিভিন্ন ডিজাইন আছে, আমি যে কোনো একটা ডিজাইন চুজ করে দিলাম। আমি এটা চুজ করে দিলাম যেটা আমরা একটু বক্র আকৃতি দেখা যায়, এটা নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা দেখেন এখানে যখন আমি সিলেক্ট করলাম তখন এই লেখাটা এরকম চলে আসছে, কারণ আমার ফন্টটা দেওয়া হচ্ছে কি এরিয়াল ব্ল্যাক। আমাকে এটা কী করতে হবে, সুতুনি এমজি করতে হবে। আমি ড্রাগ করে একটু নিচে নামছি, অ্যাসেস সিরিয়ালে চলে আসছি। এখানে আমি সুতুনি এমজি কোথায় আছে খুঁজে নিচ্ছি, সুতুনি এমজি। আচ্ছা, পেয়ে গেছি। এই সুতুনি এমজিতে ক্লিক করার সাথে সাথে আমার হোসাইন দালান ইমামবাড়া চলে আসছে। এবার আমি ওকে করে দিচ্ছি। দেখেন এবার আমার লেখাটা পাকা হয়ে গেছে না। এবার আমি লেখাটাকে আমার আগের মধ্যে সেম বিহাইন্ড টেক্সট অপশনটা যদিও দেখেছিলাম, তো আমি বিহাইন্ড টেক্সটে চলে যাবো, ফরম্যাট চলে গেলাম। ফরম্যাট থেকে আপনার টেক্সট টাইপিং বিহাইন্ড টেক্সট চলে আসলাম। আসার পরে আমি ম্যানেজমেন্ট কমিটিকে দেখেন এখন লেখাটা উপরে একটু মিক্সড হয়ে গেছে, আমি ম্যানেজমেন্ট কমিটিকে নিচে নিয়ে আসছি। একটু নেওয়ার পরে আমি হোসাইন দালান বাড়াটাকে যখন এটার উপর মাউসটা ঘুরাবো তখন একটা প্লাস আইকন আসার কথা ছিল, বাট আসে নাই। আমি দেখিয়েছিলাম তার আগের ভিডিওতে কীভাবে প্লাস আইকন নিয়ে আসতে হয়। হোমের মধ্যে গেলে সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট থেকে আসার পরে আপনি এবার যেখানে রাখেন না কেন আপনারা দেখবেন যে প্লাস আইকনটা চলে আসছে, রাইট? প্লাস আইকনটা ধরে আপনি একটু ড্র্যাগ করে উপর দিকে নিয়ে আসতে, ওকে। উপর দিকে নিয়ে আসার পরে আপনি এটাকে টানে, আপনি একটু যদি আর সাইডে বাড়াতে চান তাহলে আপনি এইটা টান দিলেন, তারপরে এই পাশের সাইড থেকে বাড়ালেন, এই পাশের সাইডে টান দিলেন, ওকে। আচ্ছা, এইভাবে আপনি নিচেরটা ধরে টান দিলাম, নিচেরটা ধরে টান দিচ্ছি, তারপরে আপনার এই পাশেরটা ধরে টান দিচ্ছি, দেখেন এভাবে এটা হয়ে গেল। হ্যাঁ, এবার আমি যদি এটা কালার করতে চাই আমি এটা নিচে চাইলে নিচে নামাতে পারি, আমি মাউস ধরে ড্র্যাগ করে নিচে নামাতে পারি, অথবা 4টা অ্যারোকের সাহায্যে আমি এটাকে উপর নিচে সাইডে বায়ে যা ইচ্ছা তাই করতে পারি। ওকে, এবার আমি কালার করতে চাচ্ছি তাহলে আমি এটা সিলেক্ট করে তারপর আবার ফরম্যাটে চলে যাবো। ফরম্যাট থেকে আমি শেপ ফিল থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে নিব, তারপর শেপ আউটলাইন থেকে আমি যে কোনো একটা কালার নিয়ে দেবো। ওকে, আমার শেপ কালার হয়ে গেছে। এভাবে আমি কালার করে নিতে পারি। আচ্ছা, আমরা এই যে হিটার অ্যান্ড ফুডারের কাজটা যেটা দেখলাম, আমরা যদি মনে করি যে আমাদের হিটার অ্যান্ড ফুডারকে উঠে দিতে হবে তাহলে আমরা জাস্ট বক্সের ভিতরে ক্লিক করবো, যেইখানে মানে হিটারের বক্সটা যতটুকু দেখাবে আর কি, আমরা ওই বক্সটা মধ্যে ক্লিক করবো। বক্সটা ক্লিক করার সাথে সাথে এরকম লেখাটা জীবিত হয়ে যাবে। লেখাটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার সাথে সাথে আমরা কাটে যদি ক্লিক করি অথবা ডিলিটে ক্লিক করি, আমরা ধরেন এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে জাস্ট একটা যে কোনো একটু টান দিয়ে একটু সিলেক্ট হলে এরকম সিলেক্ট হলে আমরা কাট করে দিলাম। কাট করার পরে ওকে বাইরে ক্লিক করবো, দেখেন আমার এটা চলে গেছে। এভাবে আমি হিটার অ্যান্ড ফুডারকে উঠে নিতে পারি। ওকে, আচ্ছা, এবার ওয়ার্ডের কাজটাও দেখলাম। আচ্ছা, তারপরে আছে আপনার ইকুয়েশনের কাজ। হ্যাঁ, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছু ইকুয়েশনের কাজ করি। ইকুয়েশন মিনস হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের গাণিতিক কাজগুলো যে আমরা করি, আমরা দিন কি a² + 2bc, তারপর হচ্ছে বিভিন্ন আমরা অঙ্কগুলোর ক্ষেত্রে বীজগণিতের অঙ্কগুলোর ক্ষেত্রে যে সিম্বলগুলো ইউজ করি, এই সিম্বলের ক্ষেত্রে ইকুয়েশনটা একটু গুরুত্বপূর্ণ। যে আপনি যদি ইকুয়েশনে ক্লিক করেন, আপনি ইকুয়েশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে আপনার সামনে। আপনি এই ডায়লগ বক্সের সাহায্যে আপনার যেটা মানে আপনি যেই ইকুয়েশনের মাধ্যমে কাজ করতে আপনার এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের ইকুয়েশন আছে। আপনার বিভিন্ন অ্যাঙ্গেলের ইকুয়েশন থেকে আপনি যে কোনো একটা ইকুয়েশন সিলেক্ট করে নিতে পারেন। আপনার এখানে যে আমরা এই কাজটা করছি, আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি। তো আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটাকে কখনো খাতায় লিখতে হয় তাহলে আমরা এভাবে দ্বিঘাত সমীকরণের সূত্রটাকে লিখে নিতে পারি। এখানে আমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা বসাতে পারি। যেমন এখানে x = b - না দিয়ে এখানে 4 দিতে পারি, 4। তারপর হচ্ছে এখানে b² জায়গায় 4 দিয়ে দিলাম। তারপরে আমরা 4² + 4 2 3
3 এটা একটা দ্বিঘাত সমীকরণ, সূত্র দেখলে বুঝে নিতে পারেন। দ্বিঘাতে এখানে 2.1। ওকে, এভাবে দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলোকে আমরা ইকুয়েশনের মাধ্যমে আমরা বসে নিতে পারি। এখানে ইকুয়েশন আনার পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের সিম্বল পাবেন, আপনি সিম্বল কোনটা কোন কাজে ইউজ করতে চান আপনি করে নিতে পারবেন। ওকে, আচ্ছা এবার আমরা ইকুয়েশন বুঝলাম, এবার আসি সিম্বলের ক্ষেত্রে। সিম্বলের কিছু কাজ আছে। সিম্বলটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চিহ্ন যেগুলো কম্পিউটার নাই, সেক্ষেত্রে আপনি এই সিম্বলের মাধ্যমে নিতে পারেন। আপনার এখানে যুক্তবর্ণ যদিও থাকে, বাট যুক্তবর্ণ কাজের দরকার, যুক্তবর্ণ আপনার পারবেন। যখন এই চিহ্নটা নাই, আমরা এই চিহ্নটাকে ইউজ করলে, যদি আমি এই চিহ্নটা ইউজ করতে চাই তাহলে আমি এই চিহ্নটাতে ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে আমার এরকম চিহ্ন চলে আসবে। ওকে, তারপর হচ্ছে আপনার সামেশন যেটা বলি আমরা, তারপরে জন্য মুখের ফেস কি, এই ফেস কেটে চলে আসছে অটোমেটিকলি। এভাবে আপনি এই যে মোট সিম্বলে চলে যান, মোট সিম্বল থেকে আপনার বিভিন্ন যে হাতের সিম্বল, তারপর হচ্ছে চন্দ্র, অ্যাট্রাস্ট, অনেকগুলাই আপনার সিম্বল আছে, আপনি যে কোনো সিম্বলগুলো ইউজ করে দিতে পারেন। এখানে ওয়াইন্ডিংস আপনার এখান থেকে ফন্ট চেঞ্জ করার মাধ্যমে সিম্বলও চেঞ্জ করতে পারবেন, যেমন এই টাইপের সিম্বল চলে আসবে। আপনি আস্তে আস্তে বাসায় বসে বসে এগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন সিম্বলের কাজ কি। আপনি এখান থেকে সিম্বলের কাজগুলো নিয়ে সিম্বলের কাজগুলো করতে পারেন। আপনি যে কোনো সিম্বল সিলেক্ট করলেন, যেমন আমি একটা সিম্বল দেখাচ্ছি, যেন আমি এই সিম্বলটা নিতে চাচ্ছি, আমি এই সিম্বলটা সিলেক্ট করবো, যেন আমি ইনসার্ট ক্লিক করবো। ইনসার্ট ক্লিক করার সাথে সাথে আমার সিম্বল চলে আসছে। যদি কেটে দিতে চান তাহলে ব্যাক স্পেস চাপ দেন, ব্যাক স্পেস চাপ দিলে কেটে যাবে। ওকে, এভাবে সিম্বল ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আজকে আমরা ইনসার্ট মেনুর ফুল কাজ। আপনি বাসায় কাজগুলো প্র্যাকটিস করবেন, আশা করি খুব দ্রুতই আপনি মাইক্রোসফট অফিসে পারদর্শী হতে পারবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।